সেই ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে নিয়ে আসলেন। এজন্য হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মনের মণিপুটা থেকে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, যিনি ছিলেন একজন ধর্মীয় নেতা, আবার যিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা, যিনি ছিলেন একজন মসজিদের ইমাম, আবার যিনি ছিলেন একজন রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, সেই মহামানবের উদ্দেশ্য করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত ইসলামিক স্কলারদের জন্য যারা আল্লাহর দ্বীনের জন্য এবং ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জান এবং মালকে কুরবানি করে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনা করার জন্য যে সূরাটি বেছে নিয়েছি, পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের ১ থেকে ৪ আয়াত থেকে ৪ আয়াত পর্যন্ত, সূরাতুল আনফালের ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত আমি আলোচনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে এখান থেকে কিছু কথা আপনাদের সম্মুখে বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত সরল অনুবাদটুকু আগে শুনে নেই, তারপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী, লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দিন যুদ্ধলব্ধ সম্পদ হচ্ছে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। অর্থাৎ আল্লাহ এবং রাসূল যেভাবে বলবে সেইভাবে যুদ্ধলব্ধ সম্পদ ব্যবহার হবে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জীবন যাপন করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রকারের বিভেদ তৈরি হয়, তোমাদের মধ্যে যদি কোনো প্রকারের সম্পর্কের ঘাটতি হয়, তাহলে তোমরা সেটা পরস্পরের মধ্যে সংশোধন করে নাও, বিভেদ রেখে দিও না। ওয়াতিউল্লাহ, এবং আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূলুহু, এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হইলে পরে তাদের অন্তরটা কেঁপে ওঠে, কেঁদে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং মুমিন তো তারাই যাদের সম্মুখে, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বহু গুণ বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিন তো তারাই যারা সব সময় তাওয়াক্কাল করে, ভরসা করে কার প্রতি? আল্লাহর প্রতি। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মুমিনদের আরো কয়েকটা গুণ আছে। সেটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এই সমস্ত মুমিনরা নামাজ কায়েম করে। নামাজ শুধু নিজে পড়ে না, বরং নামাজকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করে, চেষ্টা সংগ্রাম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক তাদেরকে দান করেছি, সেই রিজিক থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে, খরচ করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এই সমস্ত মুমিনরাই হচ্ছে প্রকৃত মুমিন। এই সমস্ত মুমিনরা তারা হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই সমস্ত মুমিনদের জন্য রয়েছে বিশাল মর্যাদা মহান আল্লাহ তাআলার নিকট। ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহর নিকট রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক এই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সরল অনুবাদ শুনলাম, এবার আসুন আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তাফসীর করতে হলে সর্বপ্রথমে আপনার সূরার নামকরণ এবং সূরাটি কখন নাজিল হয়েছে এবং এই সূরার আলোচ্য বিষয় কি, এই সমস্ত বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, নিতে হবে। এই সূরাটির নাম আমি প্রথমেই বলেছি সূরাতুল আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। জিহাদের মাধ্যমে মুসলমানদের যে সম্পদ অর্জিত হয় সেই সম্পদকেই আনফাল বলা হয়। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তী সময়ে অবতীর্ণ হয়, অর্থাৎ মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধের পরে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। ইসলামের প্রথম জিহাদের নাম, যুদ্ধের নাম কি ছিল? বদর। ইসলামের প্রথম জিহাদের নাম কি? বদর। বদর যুদ্ধের পরে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, বিশেষ করে বদর যুদ্ধের বিভিন্ন ইতিহাস প্রেক্ষাপট আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরেছেন। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্যের কথা বলেছেন এবং রাসূলের আনুগত্যের কথা বলেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত জিহাদ করতে বলেছেন, সংগ্রাম করতে বলেছেন এবং ইসলামে আন্দোলন করতে বলেছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের ইতিহাস এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে। নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র তৎকালীন সময়ের ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনরা করেছিল। 1 নাম্বার ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, নবীকে জেলখানার ভিতরে বন্দী করার ষড়যন্ত্র। কোথায় বন্দী করার ষড়যন্ত্র? জেলখানার ভিতরে বন্দী করার ষড়যন্ত্র। 2 নাম্বার ষড়যন্ত্র হচ্ছে আউ ইয়াকতুরুকা, নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ইসলামের দুশমনরা। 3 নাম্বারের ষড়যন্ত্র হলো আউ ইয়াখরুজুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বহিষ্কার করার, দেশ থেকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্র। এই 3টা ষড়যন্ত্র ইসলামের দুশমনরা করেছে, সেই ইতিহাস, সেই কথা এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে। সংক্ষিপ্তভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই সূরা সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, তাহলে আনফাল শব্দের অর্থ কি? যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় সেই সম্পদকেই বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধ, জিহাদ অর্থাৎ দিন কায়েমের জন্য চূড়ান্তভাবে প্রচেষ্টা করা, এটাকেই বলা হয় জিহাদ। এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কোরআনুল কারীমের আপনি যদি বিভিন্ন জায়গায়, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, অর্থ সহ বিভিন্ন জায়গায় আপনি পাবেন। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা এবং প্রাণান্তকর ভাবে প্রচেষ্টা চালানো। ইসলামী শরিয়াতের পরিভাষায় ইসলামের দুশমনদের বিরুদ্ধে, ইসলামের অপশক্তিদের বিরুদ্ধে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে চূড়ান্তভাবে জান এবং মাল দিয়ে, জ্ঞান এবং বুদ্ধি দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে চূড়ান্তভাবে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, চূড়ান্তভাবে যে চেষ্টা করা হয়,
সেই চেষ্টাকে, প্রচেষ্টাকে বলা হয় ইসলামের জিহাদ। ইসলামের জিহাদটাও মূলত মাজলুমকে উদ্ধার করার মিশন। ইসলামের জিহাদটা হলো সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলো মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার নামই হলো ইসলামের জিহাদ। ইসলামের জিহাদ হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য যে চেষ্টা করা হয়, যে সমাজের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলদারি থাকবে না, এইরকম সমাজ তৈরি করার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, এই প্রাণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে ইসলামের জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে চুরি আছে না নাই বলেন? দুর্নীতি আছে না নাই? চাঁদাবাজি আছে কিনা? ধর্ষণ আছে কিনা? গতকালকের ঘটনা, গাজীপুরে একটা মাদ্রাসার ছাত্রী, যার বয়স 13 বছর, এই মাদ্রাসার ছাত্রীকে একজন হিন্দু যুবক সে ঘরের ভিতরে নিয়ে গিয়েছে। তাকে জোর করে উঠিয়ে নিয়ে ঘরের ভিতরে 3 দিন রেখে তাকে ধর্ষণ করেছে, তার উপর পাশবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। 92% মুসলমানের দেশের অবস্থা হলো এই, যেখানে 92% মুসলমানের দেশ, মুসলমানেরা বসবাস করে, সেই দেশে একজন মাদ্রাসার পড়ুয়া, একজন ছাত্রী, মাত্র 13 বছর বয়স, তাকে এইভাবে 3 দিন ঘরের ভিতরে আটক করে ধর্ষণ করা হলো, পাশবিক নির্যাতন করা হলো। নাউজুবিল্লাহ বলেন। এই ধর্ষণ বন্ধ হওয়ার যে ট্রিটমেন্ট, যে ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যদি ধর্ষকের বিচার করা যায়, তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ ধর্ষক বন্ধ হয়ে যাবে, ধর্ষণকারীরা তারা নিশ্চুপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি ধর্ষকের বিচার করা যায়। একজন ধর্ষককে যদি বাইতুল মুকাররমের সামনে, তাকে যদি সমস্ত মিডিয়াগুলো একত্রিত করে ধর্ষকের শাস্তি কার্যকর করে সেটাকে যদি মিডিয়ার মাধ্যমে সমস্ত বাংলাদেশে সেটাকে প্রচার করা হয়, আল্লাহর কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন বলছে ধর্ষণকারী, ধর্ষকের শাস্তি হলো তাকে প্রহার করতে হবে এবং তাকে হত্যা করে ফেলতে হবে, রজম করে তাকে হত্যা করতে হবে। এইভাবে যদি একজন ধর্ষকের বিচার করা হয় আর সমস্ত বাংলাদেশে যদি এইটাকে মিডিয়ার মাধ্যমে প্রসার করা হয়, তাহলে হাজার হাজার ধর্ষক তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে এবং ধর্ষকদের হাত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের বিধান। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা চাই যে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহর আইন দিয়েই বাংলাদেশ চলবে, আমাদের সমাজ চলবে, আমাদের রাষ্ট্র চলবে। তাহলে সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো সব বন্ধ হয়ে যাবে। যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সোনার মদিনা তৈরি করেছিলেন, সেই কোরআনুল কারীম দিয়ে সোনার বাংলাদেশ তৈরি করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য, আল্লাহর আইনকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, চূড়ান্তভাবে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এর নাম হচ্ছে জিহাদ। এর নাম কি? জিহাদ। এই জিহাদ করতে হবে আমাদের। সম্মানিত ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করে যুদ্ধলব্ধ সম্পদটা কিভাবে ব্যবহার হবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দিন যুদ্ধলব্ধ সম্পদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূল যেভাবে যুদ্ধলব্ধ সম্পদ ব্যবহার করতে বলেছেন সেইভাবেই তোমরা যুদ্ধলব্ধ সম্পদ ব্যবহার করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো। আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে সম্মান দান করবেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে তোমরা জীবন যাপন করো। সত্যবাদী যারা, যারা সৎপথে আছে, যারা হকের উপরে আছে, যারা দ্বীনের পথে আছে, যারা ইসলামের পথে আছে, তাদেরকে তোমরা সঙ্গী বানাও। খারাপ ব্যক্তিকে তোমরা সঙ্গী বানিও না, খারাপ ব্যক্তির সাথে তোমরা বন্ধুত্ব করো না, কোন বেনামাজির সাথে তোমরা বন্ধুত্ব করিও না, কোন চোরের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, দুর্নীতিবাজদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, চাঁদাবাজদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। তোমরা বন্ধুত্ব করো সৎ, যোগ্য, ইসলামিক, আল্লাহওয়ালা, ইমানদার, মুমিন, মুত্তাকি, এই সমস্ত ইসলাম পন্থীদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। বন্ধু করতে বলছেন আল্লাহ, কার সাথে আমরা করছি কার সাথে? আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করো। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের লোকেরা, কোন সমাজের লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর প্রতি, ওয়াত্তাকাউ, এবং তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। সত্য দিয়েছেন আল্লাহ দুইটা। কয়টা সত্য? আসমানের বরকত এর দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তার মানে কি? যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা তখন বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতি বৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, ফসলাদির ক্ষয়ক্ষতি হবে না। যখন বৃষ্টির প্রয়োজন তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, আর জমিনের বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। তার মানে হলো জমিনের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফসল উদ্গত করে দিবেন এবং মানুষের অর্থনৈতিক ভাবে যে সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বন্যা, জলোচ্ছ্বাস, খরা, মহামারী, করোনা ভাইরাস, এরপরে আপনার প্রাকৃতিক দুর্যোগ,
এরপরে বজ্রপাত, ভূমিকম্প, ভূমিধস, এ সমস্ত গজব থেকে, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সত্য দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর সত্য হলো ঈমান আনতে হবে। এক নম্বর সত্য কি? ঈমান আনতে হবে। দুই নম্বর সত্য হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের সমস্ত মানুষদের ভিতরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, তাহলে রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিবেন। কেউ আর গরিব থাকবে না। যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এইভাবে ঢোল পেটানো হবে, কিন্তু যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তার কারণ কারোর ভিতরে আর অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু গরিব নয়। এই বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হলো সৎ, যোগ্য, ইসলামিক নেতৃত্বের অভাব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কি গরিব? আপনারা কি গরিব মনে করেন? এদেশে কি সম্পদ উৎপাদন কম হয়? হবিগঞ্জের যে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, আমেরিকান সংস্থা কোম্পানি সেখান থেকে প্রত্যেক দিন গ্যাস তেল উত্তোলন করা হয়। ওখান থেকে প্রত্যেক দিন 300 কোটি টাকার সম্পদ ওখান থেকে উত্তোলন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। গ্যাসের খনিকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, তেলের খনিকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, স্বর্ণের খনিকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। কেউ আর গরিব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব। 28 লক্ষ টাকা বিদেশে যারা পাচার করেছে, এই ধরনের নেতৃত্ব দিয়ে আমার এই সোনার বাংলাদেশে কখনো কোনো দিনের জন্য শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, নেতৃত্ব যদি কায়েম করা যায়, তাহলে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে আছে ভূমি সম্পদ, আমার দেশে আছে পানি সম্পদ, আমার দেশে আছে মৎস্য সম্পদ, আমার দেশে আছে বনজ সম্পদ। সম্পদের অভাব নাই। খনিজ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের ভিতরে দান করেছেন। শুধু ঈমান আনতে হবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা এখানে বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করো, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের ভিতরে পরস্পরে বিভেদ হতে পারে। মুমিনদের ভিতরে পরস্পরের সম্পর্কের অবনতি কিছু কিছু সময় হবে, কিন্তু সেটাকে, সেই সম্পর্ক অবনতি, সেই বিভেদটাকে তোমরা দীর্ঘস্থায়ী করে রেখো না। তোমরা মীমাংসা করে ফেলো, পরস্পরে বসে তোমাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করে ফেলো। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। আল্লাহর আনুগত্য করার অর্থ কি? আল্লাহর আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আদেশগুলো পালন করা, নিষিদ্ধ কাজগুলো ঘৃণার সাথে বর্জন করে চলা। মিথ্যা, চুরি, জেনা, ব্যভিচার, এরপর পরের সম্পদ আত্মসাৎ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সমস্ত যত অন্যায় আছে, সমস্ত অন্যায়গুলো ঘৃণার সাথে বর্জন করার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্য করে চলো। ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করার অর্থ কি? রাসূলের আনুগত্য করার অর্থ হচ্ছে রাসূলের আদর্শগুলো গ্রহণ করো, রাসূলের সুন্নাহগুলো তোমরা গ্রহণ করে জীবন যাপন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, গ্রহণ করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আপনি রাসূলকে ভালোবাসেন, তার প্রমাণ কি? তার প্রমাণ আপনাকে দেখাতে হবে, সেটা হচ্ছে রাসূলের সুন্নাহগুলো আপনাকে গ্রহণ করতে হবে।
রাসূলের বহু সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা গুরুত্বই দেই না। আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিন আহফুস শাওয়ারিব ওয়া আউফুল লিহা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো, তোমরা তোমাদের মোজগুলো খাটো করো এবং দাড়িগুলো ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িগুলো ছেড়ে দিতে বলেছেন। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের আনুগত্য যদি করতে হয়, রাসূলের সুন্নাহগুলো আমাদের গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন আল্লাহর নাম তাদের সম্মুখে উচ্চারণ হয়, আল্লাহর নাম যখন তারা শোনে, শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে তাদের দিলটা কেঁপে ওঠে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে মুমিন ব্যক্তি যখন খারাপ পথে, অন্যায় কাজে, খারাপ পথে, গুনাহের কাজে যখন অগ্রসর হয়, অগ্রসর হওয়ার সাথে সাথে তার দিলটা কেঁপে ওঠে, কেঁদে ওঠে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে সে খারাপটা গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে গুনাহ করতে পারে, কিন্তু মুমিনের দিল বাধা দেয়, তার দিলটা কেঁপে ওঠে, কেঁদে ওঠে। সেই রকম মুমিন আমরা হতে পারছি কিনা এটাই দেখার বিষয়। গুনাহ করি কিন্তু দিল কাঁপে না, অন্তরটা কাঁপে না, হৃদয়টা কাঁপে না, হারাম খায় তারপরেও আমাদের হৃদয়টা কেঁপে ওঠে না। যদি না ওঠে বুঝতে হবে আমরা মুমিন হতে পারলাম না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, আর এই কোরআন থেকে যখন আলোচনা শুনে মুমিনরা তাদের ঈমান বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য সহকারে গ্রহণ করে না। কোরআনের কথা শুনে, শোনার সাথে সাথে তারা বলে সামিনা, শুনলাম, ওয়া আতানা, সাথে সাথে আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনতে হবে, শোনার সাথে সাথে মেনে নিতে হবে। নিতে রাজি আছেন তো? যদি নিতে পারেন তাহলে বুঝবেন আপনি মুমিন হয়েছেন, আর যদি নিতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি মুমিন হতে পারলেন। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে। কার রাস্তায় ব্যয় করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই রিজিকটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে বান্দার রিজিক, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো। একটা প্রতিষ্ঠানের মালিক, তিনি মনে করেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের একজন, যিনি কি বলে ওটা মনে আসতেছে না, যিনি তত্ত্বাবধান করেন, প্রতিষ্ঠান সার্বিকভাবে দেখাশোনা করেন, মালিক একজন আর হচ্ছে তত্ত্বাবধান করে আর একজন। এটাকে কি বলে আপনার একজন বলেন? হ্যাঁ, জেনারেল, ম্যানেজার। ম্যানেজার শব্দটা মনে আসতেছে না, ম্যানেজার। এখন প্রতিষ্ঠানের মালিক ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা দিয়েছে। টাকা দেওয়ার পরে বললো এই 1 লক্ষ টাকা 10 জনের মাধ্যমে, 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, বন্টন করে দাও, 10 জনের বেতন দিয়ে দাও এই 1 লক্ষ টাকা। এখন মালিকের কথা ম্যানেজার শুনতে বাধ্য, ঠিক কিনা বলেন? মালিকের কথা ম্যানেজার যদি না শোনে তাহলে মালিকের চাকরি কি থাকবে? ম্যানেজারের চাকরি থাকবে? থাকবে। আল্লাহ তাআলা বলছেন আমার দেওয়া রিজিক তোমাদেরকে আমি দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। যদি ব্যয় করতে পারো তাহলে তুমি মুমিন থাকবা, ব্যয় করতে না পারলে তুমি মুমিন থাকবা না। এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, মহান আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আজকের আলোচনার শিক্ষা হলো, 1 নাম্বার শিক্ষা হলো, যে জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই, সেই জমিনের চূড়ান্ত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে জান এবং মালকে কুরবানি করে, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি সবকিছুকে কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধভাবে জিহাদ করতে হবে, ঐক্যবদ্ধভাবে চেষ্টা সংগ্রাম করতে হবে। আমাদের এই বাংলাদেশে কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে? যদি না থাকে
তাহলে ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সৎ যোগ্য ইসলামিক ব্যক্তিদেরকে আপনার তাদের নেতৃত্বের আসনে বসানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এই দেশের ভিতরে আর কোন দর্শকদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এই দেশের ভিতরে আর কোন খুনিদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এই দেশের ভিতরে আর কোন চাঁদাবাজদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এই দেশের ভিতরে আর কোন চোর বদমায়েশ লম্পটদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে। ঠিক কিনা বলেন? সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। 3 নম্বরের শিক্ষা হলো পরস্পরের মধ্যে যদি মনোমালিন্য তৈরি হয় মুমিনদের ভিতরে, ওই মনোমালিন্যটা চিরদিনের জন্য রাখা যাবে না, ওটাকে মিটিয়ে ফেলতে হবে। এরপরে 4 নম্বরের শিক্ষা হলো আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করে জীবন যাপন করতে হবে। এরপরে 5 নম্বরের শিক্ষা হলো নামাজকে কায়েম করতে হবে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে। এই কয়েকটা শিক্ষার কথা বললাম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।